أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আন-নিসা এর অনুবাদ শুরু হচ্ছে প্রথম রুকু। বলা হচ্ছে, হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং এই দুজন থেকে বহু পুরুষ ও নারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। ওই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা একে অপর থেকে নিজেদের হক দাবি করে থাকো। নিশ্চিত জেনে রাখো, আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়াতিমের মাল তাদেরকে ফেরত দাও, ভালো মাল খারাপ মাল দ্বারা বদলিয়ে নিও না, আর তাদের মাল তোমাদের মালের সাথে মিশিয়ে খেয়ে ফেলো না, এটা খুব বড় গুনাহ। যদি তোমরা আশঙ্কা করো ইয়াতিমের প্রতি ইনসাফ করতে পারবে না, তাহলে তাদের মধ্য থেকে যেসব মহিলা তোমাদের পছন্দ হয় তাদের একজন, দুইজন, তিনজন অথবা চারজনকে বিয়ে করো। কিন্তু যদি তোমাদের এই আশঙ্কা হয় যে তোমরা তাদের প্রতি ইনসাফ করতে পারবে না, তাহলে একজনকেই বিয়ে করো, অথবা ওইসব মহিলাদেরকে বিবি বানাও যারা তোমাদের মালিকানায় এসেছে। অবিচার থেকে বাঁচার জন্য এটাই বেশি সহজ। বিবিদের মোহর খুশি মনে আদায় করো। অবশ্য যদি তারা নিজের মর্জিতে মোহরের কোনো অংশ তোমাদেরকে মাফ করে দেয়, তাহলে তা তোমরা খুশি মনেই খেতে পারো। আর তোমাদের ওই মাল যা আল্লাহ তোমাদের জন্য জীবন ধারণের উপকরণ বানিয়েছেন, তা অবুঝ লোকদের হাতে তুলে দিও না। অবশ্য তাদের খাওয়া পড়ার জন্য দাও এবং তাদেরকে ভালো উপদেশ দাও। ইয়াতিমদের বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের দিকে খেয়াল রাখো। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতা দেখতে পাও, তাহলে তাদের মাল তাদেরকে ফেরত দিয়ে দাও। তারা বড় হয়ে নিজেদের হক দাবি করবে মনে করে তোমরা কখনো ইনসাফের সীমা লঙ্ঘন করে তাদের মাল জলদি করে খেয়ে ফেলো না। যে ইয়াতিমের দেখাশোনা করে সে যদি সচ্ছল হয়, তাহলে সে যেন নিজেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে, আর যদি সে গরিব হয় তাহলে সে যেন সঙ্গত নিয়মে খায়। তারপর যখন তোমরা তাদের মাল তাদের হাতে তুলে দাও, তখন অন্য লোককে সাক্ষী বানাবে। হিসাব নেবার জন্য আল্লাহই যথেষ্ট। পুরুষদের জন্য ওই মালে হিস্সা রয়েছে যা বাপ মা আত্মীয় স্বজনরা রেখে গেছে, এবং মহিলাদের জন্য ওই মালে হিস্সা রয়েছে যা বাপ মা আত্মীয় স্বজনরা রেখে গেছে। সে মাল অল্পই হোক আর বেশি হোক, এ হিস্সা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আর মিরাস ভাগ বাটোয়ারা করার সময় যখন পরিবারের লোক ইয়াতিম ও মিসকিনরা আসে, তখন ওই মাল থেকে তাদেরকে কিছু দাও এবং তাদের সাথে ভালো মানুষের মতো কথা বলো। তাদের এ কথা খেয়াল করে ভয় করা উচিত। যদি তারা নিজেদের অসহায় সন্তান রেখে মরে যেত, তাহলে মরার সময় তাদের আপন সন্তানের জন্য কেমন ভয় করত। তাই তাদের উচিত যেন তারা আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে। যারা জুলুম করে ইয়াতিমের মাল খায়, তারা আসলে নিজেদের পেটে আগুন ভর্তি করে, এবং তাদেরকে অবশ্যই জ্বলতে হবে, জ্বলন্ত আগুনে ফেলা হবে। যারা জুলুম করে ইয়াতিমের মাল খায়, তারা আসলে নিজেদের পেটে আগুন দিয়ে ভর্তি করে, এবং তাদেরকে অবশ্যই জ্বলন্ত আগুনে ফেলা হবে। প্রথম রুকু শেষ হলো, দ্বিতীয় রুকু শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিচ্ছেন যে পুরুষের ইচ্ছা দুজন মেয়ে লোকের সমান। যদি মৃত্যুর ওয়ারিশ 2 মেয়ের বেশি হয়, তাহলে তাদের জন্য মালের 3 ভাগের 2 ভাগ থাকবে। আর যদি একই মেয়ে ওয়ারিশ হয়, তাহলে তার জন্য অর্ধেক। যদি মৃতের সন্তান থাকে, তবে বাপ মায়ের একজন 6 ভাগে করে পাবে। কিন্তু মৃত যদি নিঃসন্তান হয় এবং বাপ মা যদি ওয়ারিশ হয়,
তাহলে মায়ের জন্য 3/1 আর যদি মৃতের ভাই বোন থাকে তাহলে মায়ের জন্য 6/1 মৃত্যুর ওয়াসিয়ত পুরা করা এবং তার ঋণ পরিশোধ করার পর এইসব হিস্সা দিতে হবে। তোমরা জানো না তোমাদের বাপ মা সন্তানাদির মধ্যে লাভের দিক দিয়ে কে তোমাদের বেশি কাছে? এই হিস্সা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ অবশ্যই সব সত্য জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। আর তোমাদের বিবিরা যা রেখে গেছে তার অর্ধেক তোমাদের, যদি তারা নিঃসন্তান হয়, কিন্তু তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের ছেড়ে যাওয়া মালের 4/1 তাদের ওসিয়ত পুরা করা ও তাদের ঋণ পরিশোধ করার পর এই হিস্সা পাবে। যদি তোমরা নিঃসন্তান হও তাহলে তোমাদের ছেড়ে যাওয়া মালের 4/1 তোমাদের বিবিরা পাবে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তোমাদের ছেড়ে যাওয়া মালের 8/1 বিবিরা পাবে। তোমাদের ওসিয়ত পুরা করা ও ঋণ পরিশোধ করার পর তারা এই হিস্সা পাবে। ওই পুরুষ বা মেয়ে লোক যার মিরাজ ভাগ করা হচ্ছে যদি নিঃসন্তান হয় এবং তাদের বাপ মাও না থাকে, কিন্তু যদি তাদের এক ভাই বোন থাকে তাহলে ভাই বোনের প্রত্যেকের জন্য 6/1 আর ভাই বোন যদি একের বেশি থাকে তাহলে মৃতের ওয়াসিয়ত পুরা করা এবং ঋণ পরিশোধ করার পর তারা সবাই 3/1 শরীক হকদার হবে। অবশ্য এ শর্ত থাকবে যে ওসিয়ত যেন ক্ষতিকর না হয়। এটাই আল্লাহর পক্ষ থেকে হুকুম। আল্লাহ নিশ্চয়ই সব জানেন ও তিনি খুব সহনশীল। এইসব আল্লাহর দেওয়া সীমা যে আল্লাহ তার রাসূলের হুকুম মেনে চলবে, আল্লাহ তাকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা বইতে থাকবে, তারা সেখানে চিরদিন থাকবে, আর এটাই বড় সফলতা। আর যে আল্লাহ রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে দোজখে ফেলবেন যেখানে সে চিরদিন থাকবে, আর তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। দ্বিতীয় রুকু শেষ হলো, 3 নম্বর রুকু শুরু হচ্ছে। বলা হচ্ছে তোমাদের মেয়ে লোকদের মধ্যে যারা অশ্লীল কাজ করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী জোগাড় করো। যদি 4 জন লোক সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে ঘরে আটকে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু হয়, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন, অথবা তোমাদের মধ্য থেকে যারা এ কাজ করে তাদের 2 জনকেই শাস্তি দাও। অতঃপর যদি তারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, কেননা আল্লাহ খুব বড়ই তওবা কবুলকারী ও মেহেরবান। জেনে রাখো আল্লাহর কাছে একমাত্র তাদের তওবা কবুল হতে পারে যারা না জেনে কোনো খারাপ কাজ করে ফেলে এবং এরপর দেরি না করে তওবা করে নেয়। এ ধরনের লোকদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সব খবর রাখেন এবং তিনি মহাজ্ঞানী ও বুদ্ধিমান। কিন্তু তাদের তওবা কবুল হতে পারে না যারা মন্দ কাজ করতেই থাকে এবং যখন তাদের কারো মৃত্যু এসে হাজির হয় তখনই সে বলে এখন আমি তওবা করলাম। এমনই ভাবে তাদের তওবা কবুল হতে পারে না। যারা মৃত্যু পর্যন্ত কাফির থাকে এইসব লোকের জন্য তো আমি বেদনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, জবরদস্তি করে মহিলাদের ওয়ারিশ হয়ে বসা তোমাদের জন্য হালাল নয়, আর যে মহারণা তোমরা তাদের দিয়েছো তার কিছু অংশ আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের জ্বালাতন করো না। অবশ্য তারা যদি সুস্পষ্ট অশ্লীলতার কাজ করে তাহলে তাদেরকে জ্বালাতন করার অধিকার আছে। তাদের সাথে ভালোভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদের অপছন্দ করো তাহলে হতে পারে তোমরা এমন জিনিসকে অপছন্দ করছো আল্লাহ যাতে অনেক মঙ্গল রেখে দিয়েছেন।
আর যদি তোমরা এক বিবির বদলে আরেক বিবি আনার ইচ্ছাই করে থাকো, তাহলে তাকে তোমরা ঢের মাল দিয়ে থাকলেও তা থেকে কিছুই ফিরিয়ে নিও না। তোমরা কি অপবাদ দিয়ে ওই স্পষ্ট অন্যায় করে তা ফেরত নেবে? আর কিভাবে তোমরা তা ফেরত নেবে? অথচ তোমরা একে অপর থেকে তৃপ্তি লাভ করেছো এবং তারা তোমাদের কাছ থেকে পাকা ওয়াদা নিয়েছে। যেই সব মহিলাকে তোমাদের পিতা বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে করো না। অবশ্য যা আগে হয়ে গেছে তা তো হয়েই গেছে। আসলে এটা একটা অশ্লীল ও ঘৃণ্য কাজ এবং আল্লাহ নিকৃষ্ট এবং নিকৃষ্ট আচরণ। আসলে এটা একটা অশ্লীল ও ঘৃণ্য কাজ এবং নিকৃষ্ট আচরণ। 3 নম্বর রুকু শেষ হলো, 4 নম্বর রুকু শুরু হচ্ছে। বলা হচ্ছে তোমাদের ওপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে ও তোমাদের ওই সব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের বিবিদের মা, তোমাদের বিবিদের ওই সব মেয়ে যারা তোমাদের কোলে প্রতিপালিত হয়েছে, ওই সব বিবির মেয়েরা যাদের সাথে তোমরা সহবাস করেছো। কিন্তু যদি শুধু বিয়ে হয়ে থাকে আর সহবাস না হয়ে থাকে তাহলে তাদেরকে তালাক দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করায় তোমাদের কোনো দোষ হবে না। আর তোমাদের আপন ছেলেদের বিবিদেরকে বিয়ে করাও হারাম। একসাথে 2 বোনকে বিয়ে করাও হারাম। অবশ্য যা আগে হয়ে গেছে তা তো হয়েই গেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। আর ওই মহিলারাও তোমাদের জন্য হারাম যাদেরকে অন্য লোক বিয়ে করেছে। অবশ্য ওই সব মহিলাদের কথা আলাদা যারা যুদ্ধের মাধ্যমে তোমাদের হাতে এসেছে। এটা আল্লাহর আইন যা মেনে চলা তোমাদের কর্তব্য। উপরোক্ত 14 রকম মেয়ে লোক ছাড়া আর যত মহিলা আছে তাদেরকে তোমাদের মালের বিনিময়ে হাসিল করা তোমাদের জন্য এ শর্তে হালাল করে দেওয়া হয়েছে যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, তাদের সাথে অবৈধ সম্পর্ক করবে না। তারপর বিবাহিত জীবনের যে মজা তোমরা হাসিল করো তার বদলে তাদের মহারানা ফরজ আদায় হিসেবে আদায় করবে। তাদের মহারানা ফরজ হিসেবে আদায় করো। অবশ্য মহারানা ঠিক হয়ে যাওয়ার পর যদি তোমাদের মধ্যে আপসে কোনো সমঝোতা হয় তাতে কোনো দোষ নেই। আল্লাহ সব জানেন, তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। আর তোমাদের মধ্যে যে স্বাধীন মুসলিম মহিলাকে বিয়ে করার সাধ্য রাখে না সে যেন ওই দাসীদের কাউকে বিয়ে করে যারা তোমাদের মালিকানায় আছে এবং মুসলমান হয়েছে। আল্লাহ তোমাদের ঈমানের হাল অবস্থা ভালো করেই জানেন। তোমরা একই দলের লোক, তাই তাদের অভিভাবকের অনুমতি নিয়ে তাদের বিয়ে করো এবং প্রচলিত নিয়মে মহারানা আদায় করে দাও যাতে তারা বিবাহ বন্ধনে নিরাপদ থাকে, স্বাধীনভাবে যৌন চর্চা করে না বেড়ায় এবং গোপনে প্রেম না করে। তারা যেন স্বাধীনভাবে যৌন চর্চা করে না বেড়ায় এবং গোপনে প্রেম না করে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর যদি তারা অশ্লীল কাজ করে তাহলে তাদেরকে স্বাধীন মহিলাদের জন্য নির্দিষ্ট শাস্তির অর্ধেক শাস্তি দিতে হবে। তোমাদের মধ্যে ওই সব লোকদের জন্য এই সুযোগ সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করার দরুন তাকওয়ার বাঁধন ছিঁড়ে যাওয়ার ভয় হচ্ছে। কিন্তু যদি তোমরা সবর করো তাহলে সেটাই তোমাদের জন্য ভালো। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। 4 নম্বর রুকু শেষ হলো। এখানে 4 নম্বর রুকুর শুরুতে বলা হচ্ছে 14 জন ব্যক্তিকে বিয়ে করা হারাম পুরুষের জন্য। এই 14 জন ব্যক্তি কারা কারা তা কি তুমি জানো? এই 14 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা হচ্ছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের খালা, তোমাদের ফুফু, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, তোমাদের ওইসব মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের বিবিদের মা, তোমাদের বিবিদের ওইসব মেয়ে যারা তোমাদের কোলে প্রতিপালিত হয়েছে, ওইসব বিবির মেয়ে যাদের সাথে তোমরা সহবাস করেছো
কিন্তু যদি শুধু বিয়ে হয়ে থাকে আর সহবাস না হয়ে থাকে, তাহলে তাদেরকে তালাক দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করাই তোমাদের কোনো দোষ হবে না। আর তোমাদের আপন ছেলেদের বিবিদেরকে বিয়ে করা হারাম, এবং সেই সাথে একসাথে দুই বোনকে বিয়ে করা হারাম। অবশ্য আগে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।